আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে। আর রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডিআরএম লালমনিরহাট বিশেষ পরিদর্শনে রংপুরে এসেছেন। তিনি এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এর ভিতরে যে ভেন্ডারগুলো রয়েছেন, অর্থাৎ যে রেলওয়ের বৈধ দোকানদাররা রয়েছেন, সেই দোকানগুলোকে তিনি পরিদর্শন করছেন এবং সেই সাথে ধূমপান স্টেশনে কেউ সেবন করছে কিনা এবং স্টেশনে বিক্রি হচ্ছে কিনা এই ব্যাপারেও তিনি কিন্তু বেশ নির্দেশনা প্রদান করছেন। সেই সাথে আমরা একটু স্যার আমরা ঝুড়িতে ফেলে ধান দেয় না ওরা মহিলা যেটা কাজ করে ওরা আপনারা এরকম দোকানটা করবেন কিভাবে দিবেন আপনি তো বললে আপনার বাইরে আমি বুঝেছি আর আমার ঝুড়ি আমি আপনি এটাও স্যার ওই চার দোকান স্যার দোকান আছে বিকেল চালায় আমরা এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ডিআরএম লালমনিরহাট তিনি রংপুর স্টেশন বিভিন্ন বিষয় পরিদর্শন করছেন। সেই সাথে বিভাগীয় প্রকৌশলী জনাব শিপন আলীও রয়েছেন, স্টেশন মাস্টার রংপুর, প্রধান বুকিং সহকারী আশরাফুজ্জামান আপেল সহ অন্যান্য কর্মকর্তারাও রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। না না না, কে বললো পানি পড়ে না? কে বললো পানি পড়ে না? না, অযৌক্তিক কথা বলেন না, পানি পড়ে। আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যে রংপুর রেলওয়ে স্টেশনে ছাদ থেকে পানি পড়া সহ পরিষ্কার পরিচ্ছন্নতা, ধূমপান, স্টেশন পার্কিং অব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে তিনি এই মুহূর্তে নজরদারি করছেন এবং তদারকি করছেন। সেই সাথে আমরা কথাও বলবো তার সাথে যে আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ডিআরএম লালমনিরহাট এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করছেন। তিনি বিভিন্ন দিক এবং বিভিন্ন বিষয় পরিদর্শন করছেন। এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত হয়েছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে। আমরা সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যে ডিআরএম লালমনিরহাট এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসেছেন। ঈদ পূর্ব পরিস্থিতি হিসাবে তিনি পরিদর্শন করছেন।
সরাসরি একটা এমনি স্টিল ছবি না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সামনে থেকে। ডিআরএম লালমনিরহাট মহোদয় রংপুর স্টেশনের যে দোকান রয়েছেন সেই দোকানে তিনি সিগারেট চাচ্ছেন, যে আসলে কোনো দোকানদার সিগারেট বিক্রি করছে কিনা। 10 টাকা লাভ হবে এই চিন্তা করিও না, একদম লাইসেন্সটাই চলবে। নকশা দেখছো না, দেখছো না নকশা করো না, দুটো টিকিট বিক্রি পাইছি, তারপরে সব দেখছে না। সিগারেট ভুলেও সিগারেট দোকানে তুলিও না, কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে তোমরা মানে গোপনে গোপনে সিগারেট বিক্রি করো। আমাদের কাছে আছে, তথ্য আছে, কিন্তু আমরা ধরতে পারলে মানে তোমাদের লাইসেন্স থাকবে না। পরিষ্কার কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দেখলেন যে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তিনি একজন ভেন্ডারকে বললেন যে রেলওয়ের আইন বহির্ভুক্তভাবে যেগুলো নিষেধ আছে সেগুলো কোনোভাবেই বিক্রি করা যাবে না, যেমন সিগারেট, টিকিট ব্ল্যাকিং, এগুলো যদি ধরা পড়ে সেক্ষেত্রে তিনি বলেছেন যে রেলওয়ের নিয়ম অনুসারে তার দোকানের লাইসেন্সটিও বাতিল হতে পারে। এখন তো 65 আছে।